আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা নতুন একটা ফ্যাক্টরি। এখানে সকালে আসলাম কাজ করার জন্য। এই যে ফ্যাক্টরিটা দেখেন, এটাও একটা তেল ফ্যাক্টরি। এটার ভিতরে আজকে কাজ করব, তা আপনাদের পুরো 5টা ভিডিও করে দেখাচ্ছি। কারণ এটার যে জায়গায় কাজ করব সেই জায়গাটাও আপনাদের নিয়ে যাব, সাথেই থাকেন। ঠিক আছে। প্রবাসে অনেক কষ্ট করা লাগে ভাই, কষ্ট ছাড়া টাকা উপার্জন হয় না। আপনি বসে থাকবেন, আপনাকে একটা টাকাও কেউ দিবে না। ঠিক আছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রবাসে টাকা উপার্জন করতে হয়। প্রবাসে যে কতটা কষ্ট, যারা প্রবাসে আছে শুধু তারাই জানে ভাই, আর কেউ জানে না এটা, যে এটার কষ্টটা কী। ঠিক আছে। যাক, আজকে সেই কষ্টের একটা বাস্তব চিত্র আপনাদের মাঝে তুলে ধরব, যে প্রবাসে কতটা কষ্ট করা লাগে তারই একটা বাস্তব চিত্র। ঠিক আছে। যাচ্ছে আপনাদের সেই জিনিসটা দেখানোর জন্য। এই যেখানে কাজ করবো সেখানে উঠতেছি। এই দেখেন, এই যে এই জায়গাটায় কাজ করবো অবশ্য এটার এটার ভিতরে। ঠিক আছে। এটা একটা হিট হিট রুম। ঠিক আছে। এখানে এর ভিতরে অনেকগুলো হিটার আছে, এর ভিতরেই কাজ করবো মূলত। হ্যাঁ, চলে আসলাম আপনাদের এখানে। এই যে সাইডটা থেকে ঢুকবো, আমার এক ফ্রেন্ড আছে, আমার সাথেই কাজ করবে, দুইজনের ভিতরে কাজ করব। এই যে এখানে কাওয়ান বলে। ঠিক আছে। মালয়েশিয়া কাওয়ান বলে, বাংলাদেশে ফ্রেন্ড বা দোস্ত, এমনই। এই যে ব্যাগটা রাখছে, এই দেখেন কীভাবে ডোকে আপনি দেখেন। ও বলতেছে কী ব্যাপার, ভিডিও করতেছিস নাকি? হ্যাঁ দোস্ত, ভিডিও করতেছি। ঠিক আছে। একটু পরিষ্কার করে নিল, কারণ অনেক বালি ওর ভিতরে। এই দেখেন, এই যে এর ভিতরে ঢুকছে। এবার আমিও ঢুকবো। হ্যাঁ, ঢুকে গেলাম। এই যে কাজ, মূলত কাজ হলো এখানে এখানে এই নিচে আমরা ইট গাঁথবো। ঠিক আছে। তা অনেকটা তাপ এর ভিতরে, অনেকটা হিট ভাই। এই যেগুলো পাইপগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণ হিটার। আপনার চারিপাশে উপরে এগুলো সম্পূর্ণ হিটার। ঠিক আছে। আর এর ভিতরে যে কী পরিমাণ গরম তা বলার বাইরে, প্রচণ্ড গরম এর ভিতরে। আর বালি কি বলবো আপনার, আমাদের দেশে যেমন শীতকালে ধরেন কাঁচা রোডগুলা, মানে আপনার মাটির রোডগুলা যখন বালি হয়, তেমন বালি এই দেখেন উঠতেছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে। এতটা বালি, আর ইটগুলো এত গরম তো বলার বাইরে। এখনও ঠান্ডা হয়নি, আজ 3-4 দিন ধরে এটা বন্ধ করে রাখছে, এখনও ঠান্ডা হয়নি। তাই দুইজনে অনেকক্ষণ ধরে কয়েক বালতি পানি টেনে নিয়ে এসে এর ভিতরে, ইটের ভিতরে মারলাম। ঠিক আছে, ঠান্ডা হওয়ার জন্য। যাক, কাজ শুরু করলাম দুজনে মিলে। একজন আছে বাইরে। এই যে দুজনে মিলে এগুলো সব ময়লাগুলো ফেলে বাইরে ফেলে দিব। তাই স্কোপ দিয়ে, আপনার বেলচা দিয়ে টেনে টেনে ফেলতেছি, ওই যে বালতির ভিতরে করে করে নিয়ে। ঠিক আছে। এতটা গরম, তা কি বলবো, যে কত কষ্ট, যে মানুষ এটা বোঝে না, যে মনে করে যে বিদেশে থাকে এটাই টাকা আর টাকা। ঠিক আছে। অরিজিনালি খুব কষ্ট ছাড়া প্রবাসে কিছুই না। ঠিক আছে। কষ্ট মানে কাজ করলে টাকা দিবে আপনাকে, কাজ না করলে দিবে না। যে আপনি বসে থাকবেন, কোনো ফাঁকি ঝুঁকি কোনো কিছুতেই আপনাকে টাকা দেবে না। আপনি ফাঁকি ঝুঁকি দেবেন, আপনাকে কালকে এর পরের দিন বস বাদ দিয়ে দেবে। যে আপনাকে বাদ দিয়ে দেবে, যে চলবে না, এ কাজ করতে পারে না, চলবে না। ঠিক আছে, বাদ। এদেশে এমনই। ঠিক আছে। আর আমরা বাংলাদেশ থেকে মনে করি যে না, বিদেশে গেলেই টাকা, কিন্তু না, অরিজিনালি না। বিদেশে আসলে কঠোর পরিশ্রম করার লাগে, তারপরে টাকা উপার্জন করার লাগে। দেখেন, দুইজনে মিলে পুরো ইটগুলো ওখান থেকে ফেলতেছি, আবার ময়লাগুলো সব ফেলতেছি। ফেলানোর পরে এখানে আবার নতুন করে ইট গাঁথবো। ঠিক আছে।
দেখেন কতটা তাপ, দুজনে মিলে, শুধু দুজন আছে আর বাইরে একজন আছে, মোট তিনজন মিলে এই কাজগুলো করতেছি। ঠিক আছে, এতটা বালি উঠতেছে তা বলার বাইরে। যেমন গরম তেমন বালি, চারিদিকেই সমস্যা, কিন্তু কিছু করার নাই, কাজ করতেই হবে, বসের কাজ, কাজ না করলে হবে না, তাই বাধ্যগত কাজ করাই লাগবে। যাক, ওই সাইড থেকে যাকে দিচ্ছিলাম সে আবার চলে আইছে, এজন্য আবার বালতি ভরে কিছু ইট তার কাছে দিয়ে দিলাম, সে নিয়ে গেল। আর সাইডতে দেখছেন খানিক পরে কয়েকটা ইট খুলতেছে আর পানি মারতেছে, কারণ এতটা গরম তা বলার বাইরে। এই কারণে খানিক পরে পানি মারে ওগুলো ঠান্ডা করতেছে। দেখেন কত কষ্ট করতেছি। এই যে আবার পানি নিয়ে আসলাম আমি ওখান থেকে 2 বালতি, নিয়ে এসে আবার দিতেছি, কারণ ইটগুলো অনেক গরম। ঠিক আছে, হাত দিয়ে ধরা যাচ্ছে না। এখানে খানিক পর পর পানি নিয়ে এসে এগুলো উপর দিয়ে ছাড়াই দিলে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দেখেন আমি মারতেছি, ও মারতেছি, মানে যেভাবে পানি আনতেছে এভাবে দুজন মারতেছে, এর ভিতরে 2জন লোক আছে। ঠিক আছে, আর কেউ নাই। প্রায় সম্পূর্ণ কাজ আপনার ইটগুলো সরানো হয়ে গেছে, বালিগুলো প্রায় সরানো হয়ে গেল, এগুলো ফেলাই দিয়ে তারপরে ইট গাঁথবো। এই দেখেন ও খানিক পর পর পানি নিয়ে আসতেছে। ঠিক আছে, ও নিয়ে আসতেছে, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে, হ্যাঁ, 2জনে মিলে এবার আবার এগুলা ফেলবো। যাক, কারণে অনেক সমস্যা হচ্ছিল, তাই বসকে বললাম বস মাস্ক লাগবে, তাই বসে যায় মাস্ক কিনে নিয়ে আসলো, দিল অবশেষে মাস্ক নিয়ে এসে, পরে একটা দিলাম। কারণ এতটা বালি উঠতেছে যে মাস্ক না দিলে আপনার নাক মুখ সব বন্ধ হয়ে যাচ্ছে, মানে আপনার হ্যাক্সি দিতে দিন শেষ। পরে বসকে বলার পরে বস মাস্ক নিয়ে আসলো, নিয়ে আসার পরে সেটা মুখে দিলাম। যাক, সব শেষ হয়ে গেল, বাইরে চলে আসলাম। এই যে যেটাতে ইট গাঁথবো এটা আর কি একটা মাটির মতো সিমেন্ট। ঠিক আছে, ওটা আমি মিক্সার করলাম 2জনে মিলে। এখন আমি চলে যাবো আবার ভিতরে। আর বাইরে যে আছে সে ভালো একটা বোঝে না, এই কারণে তার সাথে আমি একটু করলাম, ওটা মিক্সড করে নিলাম। যাক, আমার কাছে দিবে, দেওয়ার পরে আমরা 2জন আবার ভিতরে উঠে গেলাম। হ্যাঁ, এই যে এখানে যার যার কাজ শেষে, আপনার ইট নেওয়া লাগবে, আপনার সিমেন্ট নেওয়া লাগবে, আপনার কেউ আপনাকে নিয়ে দিবে না, যার যার কাজ তার, কেউ কাউকে আগাই দিবে না। এই যে আমার ইট আমি টেনে নিলাম, ওর ইট ও টেনে নিচ্ছে। ঠিক আছে, যে আমারটা আমি গাঁথবো, ওরটা ও গাঁথবে। আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি, ইট গাঁথা। ঠিক আছে, ও ওই সাইড থেকে শুরু করে দিয়েছে, হয়তো ক্যামেরায় ওকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, কারণ এই সিমেন্ট নিয়ে আসবে এখানে যার যারটা শেষে, কে কাউকে এনে দিবে না, যার যার সিমেন্ট শেষেই নিয়ে আসবে, নিয়ে এসে শেষেই কাজ করবে। যাক, 2জনে মিলে গাঁথা ধরলাম। দেখেন এতটা গরমে আমি যে গেঞ্জিটা গায়ে দিছি পুরো গেঞ্জিটা ভিজে গেছে আপনার ঘামে, কারণ এতটা তাপ ওর ভিতরে। কারণ মূলত এটা একটা হিটার রুম বলা যায়। এটার থেকে হিট দিয়ে আপনার যে পাম্প ফলগুলো ছাড়ানো হয়, এখান থেকে তাপ সেইখানে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, এটা সেই হিটার রুম। মানে আমাদের দেশে হলো হয়তো কয়লার আগুন দিত অথবা এসের, কিন্তু এদের এখানে এটা হলো হিট সিস্টেমে এখানে তাপ উৎপাদন করে পাইপের মাধ্যমে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটা গ্যাস, মানে বাষ্প আকারে গ্যাস ওটার ভিতরে দেওয়া হয়, দিয়ে আটকানো পরে অনেকক্ষণ করার পরে যখন আপনার লাস্ট ফিনিশিং, মানে ফলগুলো অনেক, মানে তাপ দেওয়া শেষ হয়ে যায়, তখন ওই গ্যাসটা ছেড়ে দেয়, দিলে এমন একটা আওয়াজ হয়, আওয়াজে আপনি কিছু শুনতে পারবেন না, এত জোরে আওয়াজ হয় গ্যাসটা। মানে আপনার কিসের মতো বলবো, যে প্রেশার কুকারের মতো, যে অনেকটা গ্যাস যখন জমে যাওয়ার পরে দেখেন না অটোমেটিক প্রেশার কুকারের
উপর থেকে বাষ্প হয়ে হাওয়াটা বেরোয়, ঠিক তেমনই। ঠিক তেমন এখানে এই হিটটা এইভাবেই সেই জায়গায় নিয়ে যাওয়া হয় পাইপের মাধ্যমে। যাক, দেখছেন দুজনে মিলে অনেক দ্রুত কাজ করতেছে, কারণ এর ভিতরে এতটা তাপ যে অনেক সময় থাকা যাচ্ছে না। এই কারণে দুইজনেই অনেক ব্যস্ত করতেছে যে এখানে ব্যস্ত করে কাজটা বের হয়ে যাব। ঠিক আছে, মানে সহ্য করার মতো না। তাও অনেক কষ্ট করে সহ্য করতে হচ্ছে, কিছু করার নেই, কারণ আমরা তো প্রবাসী ভাই, সবার কষ্টই সহ্য করার লাগে। ফ্যামিলি কষ্ট, যত যেই যে যা বলুক বা যাই করুক, সম্পূর্ণ কষ্টই আমাদের সহ্য করার লাগে, তাই এটা কোনো ব্যাপার না। যাক, পুরুষ মানুষ বলতেই কষ্ট করতে হবে, এটাই বাস্তব। পুরুষ হয়ে জন্মেছি, কষ্ট ছাড়া তো লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। যাক, কষ্ট করে ভিডিও করলাম, কষ্টের মাঝে কাজের ফাঁকে ভিডিও করলাম। যাক, কেমন হয়েছে ভিডিওটা অবশ্য সবাই জানাবেন, আর সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সবার কাছে এতটুকু অনুরোধ। ঠিক আছে, যাই হোক, যারা প্রবাসে আসে তারাই বুঝবে যে প্রবাসীদের কষ্ট, তাছাড়া আর কেউ ব্যতীত বুঝবে না, কারণ প্রবাসী কষ্টটা কি শুধু প্রবাসীরাই জানে। যারা প্রবাস থাকে বা যারা বাইরে বা বাংলাদেশে আছে তারা এই কষ্টটা বুঝবে না, যে কত কষ্ট করে টাকা উপার্জন করার লাগে। এটাই বাস্তব প্রমাণ। দেখেন, খুব দ্রুত কাজ করতেছি দুইজনে, যে এত দ্রুত করতেছি যে এখানে গাঁথা হয়ে গেলে মানে আপনার বুক সমান গাঁথা হবে, বেশি না, মানে মাজার থেকে একটু উপরে, বুক সমানও না, মাজার থেকে একটু উপর পর্যন্ত গাঁথবো, 10 ইঞ্চি গাঁথনি। ঠিক আছে, তো ইটগুলো অনেক বড় বড়, অনেক ভারী। ঠিক আছে, কারণ এখানে এত পরিমাণে তাপ হবে যে এই ইটগুলো যাতে আপনার আবার না হয়ে যায়, এই কারণে ইটগুলো অন্য 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 ইটের থেকে আলাদা আর কি। ঠিক আছে, দেখতেই পারছেন কতটা কষ্ট করতেছি আমরা। খুব দ্রুত করতেছি, কারণ না করলেই নয়। ও আমাকে বলতেছে যে এই অর্ধেক অর্ধেক করে করি, এ ফুলটা করতে গেলে সমস্যা, আগে অর্ধেক দুজনে করি, পরে অর্ধেক দুজনে করো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাই করি। যাক, অবশেষে কাজ শেষই করে ফেললাম। দেখেন, এবার পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছে যে কেমন এর ভিতরে হিটার। এই দেখেন, এগুলো সব হিটার, আর এই গর্ত দুইটা দিয়ে আপনার হিটগুলা ভিতরে প্রবেশ করে। ঠিক আছে, এই যে আপনার চারিপাশেই হিটার, উপরেও হিটার, এই দেখেন। যাক,